আগের দিন তোমরা শুনেছিলে আমার লেখা গল্প এখানেই প্রথম পর্ব। আজ দ্বিতীয় পর্ব শুনবে। বেশি কথা না বাড়িয়ে একদম সোজা গল্প পড়া শুরু করব, আর শেষ পর্যন্ত শুনো আর জানিও কেমন লাগলো। এখনো অবধি আমরা বুঝতে পেরেছি গল্পটা 4 বন্ধুর গল্প, যারা এইচএস দিয়েছে আর এন্ট্রান্স এক্সামও এখন শেষ, ফ্রি টাইম। এর মধ্যে সাগর ঠিক করেছে সে সইকে প্রপোজ করবে। তার 2 বছর ধরে সইকে খুব ভালো লাগে, বলা ভালো ভালোবাসে। এবার সেই প্রপোজিং প্ল্যান করলো বেলা, শেখর আর সাগর। এবার দেখা সে কি আদৌ প্রপোজ করতে পারে। আগের দিন তো আমতা আমতা করেই রয়ে গেল। চলো দেখে আদৌ ওর দ্বারা প্রপোজ করা হয় কিনা। না মানে আমি আর কি সাইকেল নিয়ে ঘুরতে এসেছিলাম। ও আচ্ছা, আস্তে করে বলল সই। আর তারপর বল, তোর পরীক্ষা কেমন হলো, এন্ট্রান্স এক্সামগুলো? জিজ্ঞাসা করলো সাগর। আর বলিস না, কেন ফালতু ফালতু জিজ্ঞাসা করছিস? আমি এমনিও ওসব পড়বো না, ভাবছি অনার্স নেব। আর তুই? জিজ্ঞাসা করলো সই। আমি মানে আমি মানে জানি না, কিন্তু হ্যাঁ বল। তোকে একটা কথা বলার ছিল, মানে হচ্ছে যে, আমতা আমতা করে বলল সাগর। হ্যাঁ বলবি তো, বল কি বলবি? জিজ্ঞাসা করলো সই। দাঁড়া, 2 মিনিট আগে আমাকে ভাবতে দে। 2 মিনিট সব শান্ত। 2 মিনিট পরে সাগর বলল, দেখ যা বলছে চুপচাপ শুনে নিবি, কথার পেটে লাথি মারবি না, আর যতক্ষণ আমার কথা শেষ হচ্ছে কোনো কথা বলবি না, বুঝলি? সই তো অবাক, হচ্ছেটা কি? আজ সকাল থেকে যেন সবাই কিরম কিরম একটা বিহেভ করছে। শুরুতে বেলা, এখন সাগর। কেউই যেন তাকে কিছু সোজা করে বলতে চাইছে না, কিন্তু তার মাথায় ঘোরায় হাজার ঘন্টা প্রশ্নকে শান্ত করে সই সাগরকে বলল, দেখ আমার মনে হচ্ছে তোর কথাটা বলতে খুব অসুবিধা হচ্ছে। একটা কাজ করি, আমি পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়ি, তাহলে বোধ হয় তোর বলতে একটু সুবিধা হবে। যেমন কথা তেমন কাজ। সাগরের দিকে পেছন করে আর অস্তগামী সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ল সই। সাগর বলতে শুরু করলো, শোন, দিনের শেষে আমার সব ভালো লাগা খারাপ লাগা আমি তোর সঙ্গে শেয়ার করতে চাই। বিশ্বাস কর, যখন জ্বরে আমার গা পুড়ে যায়, আধা খোলা চোখে তোর কথাই বারবার মনে পড়ে। যখন তোকে নিয়ে কেউ কিছু খারাপ বলে, সত্যি বলছি, কি মনে হয় তোকে বলতে পারবো না। বাড়ি ফেরার সময় কান্নাটা আটকাতে বড্ড কষ্ট হয়। তুই আমার কে, আমি তোর কে, তুই আমায় কি ভাবিস না ভাবিস সত্যি জানতে চাই না, আর জানিও না। গত 2 বছর ধরে তোকে আমার আমার না থাক, আমি তোকে ভালোবাসতাম, ভালোবাসি। তোর তুইটা বড্ড ভালো, বড্ড আলাদা। ওটাকে কারোর জন্য পাল্টে ফেলিস না প্লিজ। কিছুক্ষণ সব চুপ, কোনো কথা নেই। সই পিছন না ফিরেই বলল, তোর বলা হয়ে গেছে যা বলার ছিল? সাগর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হুম, কমপ্লিট। সই কোনো কথা বলল না, ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো সাগরের দিকে। সইয়ের চোখ জলে চিকচিক করছে। সূর্য এতক্ষণে প্রায় অস্ত যায়। সূর্যের লাল আভা এসে পড়েছে ওদের দুজনের ওপর, যেন পুরো প্রকৃতি ভালোবাসা রঙে মেতে উঠেছে। সূর্য দিনের শেষ চুমুটা দিগন্ত রেখাকে খেতে যাবে, ঠিক এরকম সময়
সই জাপটে জড়িয়ে ধরল সাগরকে। না, সাগর এটার জন্য প্রস্তুত ছিল না, কিছুটা ঘাবড়েই গেল। চোখে তারও জল চলে এলো। না, এটা খুশি রে। সাগর আস্তে করে সইকে জিজ্ঞাসা করল, কি রে, অতগুলো কথা বললাম, উত্তর দিলি না তো? কোনো প্রশ্নই তো করিসনি, তাই উত্তর দেওয়ার মতো আর কিছু পাইনি। আস্তে করে অভিমানের সুরে সই বলল, সারা জীবন দিনের শেষে আমার মন খারাপগুলো শুনবি? আমি রেগে গেলে আমায় সামলে নিবি? ভালোবেসেছি তো বিয়ে করবো বলে, করবি আমায় বিয়ে? সইয়ের কানের কাছে আস্তে করে মুখটা নিয়ে গিয়ে সাগর বলল। সাগরকে জড়িয়ে ধরেই সই বলল, করবো না, এটা কি বলেছি কখনো? তারপর দুজনেই হালকা করে হেসে ফেলল। ততক্ষণে সন্ধে নেমে গেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, পরিবেশটা বেশ রোম্যান্টিক হয়ে গেছে। ঠিক এই সময় ওদের ঘোর ভাঙল দুজনের চেঁচামেচির আওয়াজে। সাগর আর সই সামনে তাকিয়ে দেখল শেখর আর বেলা দাঁড়িয়ে। তারা তো চেঁচাচ্ছে, ওট ভাই, কি ব্যাপার, কংগ্রাচুলেশনস, পার্টি দিচ্ছিস কবে? উফ, তাদের সে কি হাসি, হেসে হেসে তো দুজনে গড়াগড়ি খাচ্ছে। তার মাঝে বেলা বলল, সরি 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 এই রোম্যান্টিক মোমেন্টটাকে খারাপ করার জন্য, কিন্তু শোন ভাই, খুব আর্জেন্ট। ওই যে তোদের পেছনে ঠিক গাছটা আছে, ওতে আমার বহু শখের ক্যামেরাটা না আমি বেঁধে দিয়েছিলাম। এবার গিয়ে দেখি আদেও রেকর্ডিং হয়েছে কিনা। আর ভাই সাগর শোন, যদি রেকর্ডিং না ঠিকঠাক হয় না, তোর বউকে আরেকবার এক্ষুনি প্রপোজ করে দিস। আমার না একটা দারুণ সিনেম্যাটিক ভিউ চাই, তোদের বিয়েতে এটা গিফট করব, বুঝলি তো? বলে গাছ থেকে ক্যামেরাটা নামাতে গেল বেলা। এদিকে তো শেখর হেসে গড়াগড়ি। ঠিক এই সময়ে সাগর জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি করে জানলি ও হ্যাঁ বলবে? আগে থেকে ক্যামেরাও রেখে দিলি। যদি না বলতো তখন? তখনও ক্যামেরাটা চালুই ছিল। বেলা আস্তে করে ক্যামেরাটা নিয়ে এসে সই আর সাগরের দিকে ঘুরিয়ে বলল, আমি জানতাম সই না বলবে না। 2 বছর ধরে ও তো এই দিনটার অপেক্ষাতে ছিল। ব্যাস, ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। ল্যাপটপটা বন্ধ করে কফি মাগটা হাতে তুলে নিল শেখর। সত্যি 10টা বছর, বেলা পারেও বটে, পাগলি একটা। আর সঙ্গে সঙ্গে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে গেল 10টা বছরের সব স্মৃতি। আর ঠোঁটের কোণায় একটা হালকা হাসি ভেসে উঠল। ঠিক এই সময় হোয়াটসঅ্যাপের ভিডিও কল ঢুকলো শেখরের ফোনে। ফোনটা তুলে দেখল ফোন করেছে সাগর। ফোনটা ধরে শেখর দেখল সই আর সাগর পাশাপাশি বসে। তাকে দেখেই তারা বলল, নির্লজ্জ, লজ্জা করে না? আজকের দিনেও তোদের দেরি হবে, আজকের দিনেও তোদের কাজ, টাইমে আসতে নেই বল? আর বেলাকে তো কখন থেকে ফোন করছি, ফোনে পাওয়াই যাচ্ছে না, কোনো পাত্তাই নেই। তার ফ্লাইট অনুযায়ী তো এতক্ষণ চলে আসার কথা ছিল, আর তুই কোথায় রে, এখন এসে পৌঁছলি না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওদের ভিডিও কলের কনভারসেশন কিছুক্ষণ বাদে বলছি। আপনার খটকা লাগলো না এই আজকের দিন কথাটা শুনে? যদি লেগে থাকে ঠিক আছে, যদি না লেগে থাকে তাও ঠিক আছে। আজকের দিন অনেকেই ঠিক ধরেছে, আজ সই আর সাগরের বিয়ে। 10 বছর পরে আজ তাদের বিয়ে, লগ্ন রাত্রিতে। আপনি হয়তো ভাবছেন বিয়ের দিনের সকালবেলা বর আর বউ একসঙ্গে, আর হয়তো এটাও ভাবছেন আমি গল্পের মধ্যে গাঁজাখড়ি দিচ্ছি। না মশাই না, গাঁজাখড়ি দেওয়ার ইচ্ছা আমার হয়নি। শুনুন, এখন সব হয়, আর এটা ডেস্টিনেশন ওয়েডিং রাজস্থানে, বিশাল ব্যাপার। আর বিশাল ব্যাপার হবেই না কেন বলুন তো? 10 বছরের প্রেম বলে কথা। না, 10 না, সঙ্গে আরো 2 বছর, সব মিলিয়ে 12 বছর। আচ্ছা ছাড়ুন, বাদ দিন, অনেক বুঝিয়েছি আপনাকে। এরপরে বরং ওদের ভিডিও কলের কনভারসেশনে আসা যাক। তো যেন কোথায় ছিলাম? সাগর আর সই
শেখরের সঙ্গে কথা বলছিল। সাগর আর সই বলল, দেখ ভাই, আজকে পারফেক্ট টাইমিং, আমাদের বিয়েটা হয়ে যাবে, তারপরে বাসর দারুণ করে সাজাবো, ফিল্মি ভাবে প্রপোজ কর ভাই, ফিল্মি ভাবে। আর কতদিন বেলাকে না বলে থাকবি ভাই, বলেই দে না এবার, 10টা বছর তো হয়ে গেল, এখনো চুপ করে থাকবি? কথাগুলো শুনে শেখর আলতো হেসে বলল, ধুর, আমার আর বলা হবে বলে মনে হয় না। আর বেলারও ওই, আর হ্যাঁ, ওই যে বলছিলি না বেলাকে ফোনে পাচ্ছিস না, বেলা না ফ্লাইটটা মিস হয়ে গেছে, ওর ফোনে চার্জ ছিল না, যখন আমায় ফোন করেছিল তখন ব্যাটারি প্রায় ডেড। আমাকে বললো যে একটু বাদে ব্যাটারি ডেড হয়ে যাবে, আর চার্জারটা সঙ্গে নেয়নি, ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আজ বোধ হয় আসতে পারবে না। আর আমারও। শেখরের পুরো কথা না শুনেই সাগর চেঁচিয়ে উঠে বলল, মানেটা কি, তোরা দুজন থাকবি না আমাদের বিয়েতে? ইয়ার কি হচ্ছে ভাই? শেখর বলল, ভাই এইভাবে কেন ভাবছিস, কি করবে বেচারি? আর ভাই রাগ করিস না, আমার আজকে না এক্ষুনি কোম্পানি থেকে ফোন এসেছিল, আমাকে বেরিয়ে যেতে হবে লন্ডনে, যেতেই হবে, না গেলে ভাই চাকরি থাকবে না। তোর ভাইয়ের পেটের কথাটাও তো ভাব, প্রমিস করছি ফিরে এসে পাক্কা দেখা করব। ওই, আর হ্যাঁ, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি আর বেলা ঠিক করেছিলাম, না বলা ভালো, বেলাই ঠিক করেছিল, মেল করে দিয়েছি, এখন খুলবি না, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসরাতে খুলে দেখবি, বুঝলি? বেলা বড্ড শখ করে বানিয়েছে, ঠিক আছে? পরিস্থিতি সত্যিই জটিল বুঝতে পেরে সাগর আর সইও তাদের বিয়েতে না হাসা নিয়ে আর অত রাগারাগি করল না, বলল, সে ঠিক আছে, পরে এসে পাক্কা দেখা করবি, না হলে না। আর হ্যাঁ, এবার বেলাকে বলে দে বাবা, কতদিন ওয়েট করাবি, অল দ্য বেস্ট। একটা কাজ কর না, ওর ফোনে পেলে আগে প্রপোজ করবি, বুঝলি? ওই, আমরা আসছি রে, অনেক কাজ এদিকে, পরে কথা হচ্ছে, টাটা। শেখরও ফোনটা কাটার সময় আস্তে করে বলল, হ্যাঁ ভাই, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন, টাটা, ভালো থাকিস, রাখছি রে। ভিডিও কলটা কেটে গেল। শেখর ফোনটাকে নামিয়ে রাখলো টেবিলের ওপর, নিজের ল্যাগেজটা নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে, ট্যাক্সি ধরল। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। ট্যাক্সির জানলার ধারে বসে আছে শেখর, বৃষ্টির ছাটগুলো আলতো করে তার গাল ছুঁয়ে যাচ্ছে। ইস, বেলা বড্ড ভালোবাসতো বৃষ্টিতে ভিজতে, আর যদিও থাকতো না এখানে ভেবে চোখটা ছলছল করে উঠল শেখরের। প্রতিটা বৃষ্টির ফোঁটা মেলার ছোঁয়ার মতো লাগছিল তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেলা বৃষ্টিতে ভিজতে ভালোবাসতো। পাস্ট, একদম, এটা পাস্টে। কয়েক ঘন্টা হলো বেলা আর নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বেলা সত্যিই আর নেই। অনেক কষ্ট করে কোম্পানিতে ছুটি ম্যানেজ করেছিল বেলা, বাইরে থাকতো চাকরির সূত্রে, বাড়ি ফিরছিল নিজের সব থেকে কাছের দুজন বন্ধুর বিয়ের জন্য। এয়ারপোর্টে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়, না স্পট ডেট হয়নি, হসপিটালে ভর্তি ছিল। হসপিটাল থেকে লাস্ট ফোনটা শেখরকেই করেছিল বেলা। ফোনটা ধরে বলেছিল, ওদেরকে কিছু বলিস না, আর ভিডিওটা সেন্ড করে দিস, আর তোকে বড্ড ভালোবাসি রে। ফোনটা ধরে বুঝতে পারিনি শেখর বেলা বলতেটা কি চাইছে। এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলেও পর মুহূর্তেই বলেছিল, আমিও বড্ড ভালোবাসি, 10 বছর ধরে। তারপর শুনতে পেয়েছিল বেলার গলায় বলা শেষ কথা, আমি এলাম রে ছাগল, টাটা, ভালো থাকিস। ব্যাস, তারপর বেলার আর কোনো গলা শুনতে পায়নি শেখর, আর কোনোদিনও পাবেও না। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছিল,
সেখান থেকে জানতে পারি পুরো ঘটনাটা। না, শেখর কোনো সেমিনার বা অফিসের মিটিংয়ে যাচ্ছে না লন্ডন। সে যাচ্ছে তার 10 বছরের ভালোবাসার কাছে। একবার একবার শেষ দেখা দেখবে বলে। ট্যাক্সি থেকে নামলো শেখর। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আকাশেও আর শেখরের চোখেও। এয়ারপোর্টে ঢুকতে যাবে ঠিক এই সময় একটা ঠান্ডা মিষ্টি হাওয়া ছুঁয়ে গেল শেখরকে, যেন ঠিক বেলার ছোঁয়ার মতো। শেখরের মনে হলো যেন সে আরও একবার বেলার গলায় শুনতে পেল, ধুর পাগল, কাঁদছিস কেন? আমি তো এখানেই আছি, তোর মনে। শেষ হলো গল্প এখানেই, আমার লেখা। কেমন লাগলো বলো, আর ভালো লাগলে শেয়ার করো। আর প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগুক খারাপ লাগুক, কোন পার্টটা ভালো লেগেছে, কোন খানটা খারাপ লেগেছে, কোন পার্টগুলোর সঙ্গে তোমরা স্কুল লাইফের কিছু স্মৃতি খুঁজে পেয়েছো বা ইমোশনালি অ্যাটাচড হয়েছো, আমাকে কমেন্টে অবভিয়াসলি বলবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সবাইকে শুনিও। আমি নতুন লিখছি, আমারও খুব ভালো লাগবে সবাই শুনলে। আর তোমরা অন্য কীরকম কী গল্প শুনতে চাও আমাকে অবভিয়াসলি কমেন্টে বলো, কোনো স্পেসিফিক রাইটারের বা কোনো স্পেসিফিক টপিকের ওপর। আমি অবশ্যই চেষ্টা করব পড়ার, আমার যেটুকু সম্ভব সেটুকু। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমি পরের বারে যখনই গল্প আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি চাও আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো, আমাদের ফেসবুক পেজ অল্প অল্প গল্প কথা, লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অঙ্কিতা_সামন্ত_, ওটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর খুব ভালো থেকো, শুভ শারদিয়া, সাবধানে ঘুরো, এনজয় করো, আর নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে খুব ভালো থেকো। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর কমেন্ট করতে একদম ভুলবে না, আর প্লিজ জানিও কেমন লাগলো। টাটা।